আছে 3 6 এই 3 9 9টা ডিমই আছে। এই 4টা ঔষধ যদি আপনি পাখিকে খাওয়াইতে পারেন, আপনার আর মনে হয় না অন্য কোনো ওষুধ লাগবে। যেহেতু আমার লাগে না, ইনশাল্লাহ আপনাদেরও লাগবে না। হ্যাঁ, যে মানুষের নজর কিন্তু অনেক খারাপ জিনিস, বুঝতে পারছেন? তো এগুলা দেখে অনেকে বলবেন না আসলে এটা কীভাবে কে কীভাবে নেবেন জানি না। আসসালামু আলাইকুম। তো আজকে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা আপনাদেরকে একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে দেখবেন যে কোয়েল পাখির গায়ে মাঝে মাঝে দেখবেন যে চামড়া বা পশম এরকম উঠে যাচ্ছে, বা ওদের যে পালক আছে পালকটা উঠে যাচ্ছে। তো আমার একটা পাখি আছে, আমি আপনাদেরকে দেখাই। ওর মানে বেশ কয়েকদিন ধরে এই সমস্যাটা হচ্ছিল। এই যে মানে চোখটা দেখাই আমি আপনাদেরকে, এই যে দেখেন, মানে প্রায় 7-8 দিন ধরে এই যে দেখেন এরকম ওর যে লোম আছে লোমটা উঠে যাচ্ছিল, আর এরকম চোখটা মাঝে মাঝে চোখে এরকম ঘা হয় দুই পাশেই। এখানে দেখেন দুই পাশে দেখায়, যে এই পাশেও দেখছেন, যে এই পাশেও। তো আমি এটা বাদে আরেকটা আছে যে পিঠে এরকম দেখেন, পিঠেও দেখায়। তো পিঠেও আসলে এরকম চামড়া বা ওদের যে লোম আছে, তো লোমটা উঠে যাচ্ছে। তো আমি এই জন্য ট্রিটমেন্ট দিছি, এক ধরনের পাউডার পাওয়া যায়, তো ওটা দিলে আপনার এটা মোটামুটি সেরে যায়। তো তার আগে যারা করছি যে আপনার ভাইডিন যে পাওয়া যায়, দেখবেন দোকানে আমাদের যে ভাইডিন আছে, আমরা ফার্মেসিতে যেসব ভাইডিন পাই, তো ওগুলা দিয়ে পুরো মাথাটা এবং ওর যেসব জায়গায় এরকম ক্ষত আছে ওগুলা পরিষ্কার করে তারপরে ওটা ইউজ করতে হবে। তো তার আগে একটা কথা বলে নেই যে আল্লাহর রহমতে আমার যে 9টা পাখি, এখন পর্যন্ত 9টা পাখি আছে, ও যে এরকম অসুস্থ হয়েছে তারপরও কিন্তু ডিম পাড়া বন্ধ করে নাই। আমি আসলে অবাক হয়ে গেছি যে এরকম অসুস্থ, দেখেন ভালোভাবে খেতেও পারে না, বাট তারপরও আমি ওকে যখন মুখের কাছে যখন খাবার এনে দিই তখন এদের সঙ্গেই মানে মানে খায় আর কি। তারপর আল্লাহর রহমতে ওর ডিম পাড়া বন্ধ হয় নাই ইনশাল্লাহ। মাশাল্লাহ এখন পর্যন্ত ওর ওজনটাও ভালো আছে। তো হয়তো বা 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তার জন্য যেটা হয় যে ওই মশামাছির একটা ব্যাপার আছে। তো আশেপাশে এরকম মশামাছি যদি থাকে তাহলে কিন্তু দেখবেন যে মশামাছির কামড়ও কিন্তু এরকম হয়। তার জন্য মশামাছির মারার যে স্প্রে আছে, স্প্রে দিবেন। এবং উকুন, এদেরও কিন্তু উকুন হয়। হ্যাঁ, তো উকুন এবং পোকামাকড় থেকে রক্ষা করার জন্য দেখবেন যে ভেটেরিনারি দোকানে গেলে আপনারা এরকম ওষুধ পাবেন। আর এখন পর্যন্ত আল্লাহর রহমতে 9টা পাখির ভিতরে আমার আল্লাহর রহমতে এখন পর্যন্ত মাশাআল্লাহ আমি 8-9টা করে ডিম পাচ্ছি। ও অসুস্থ, ও মাঝখানে ডিম কমায় দিছিল অসুস্থর জন্য, বাট তারপরেও আমি অবাক হয়ে গেছি যে এখন পর্যন্ত 9টা ডিমই পাচ্ছি। এই যে দেখেন এখানে 9টা ডিমই আছে, 3 6 এই 3 9 9টা ডিমই আছে। তো কথা হলো যে পরিচর্যা হচ্ছে অনেক কিছু ভাই। আপনি যেমন পরিচর্যা করবেন এদের থেকে তেমনই এরকম আশানুরূপ ফল পাবেন। ডিমের সাইজগুলো দেখেন মাশাআল্লাহ অনেক বড়। হ্যাঁ, এটা একটু ফেটে গেছে, এইমাত্র হাত থেকে পড়ে গেছে তো ভিতরে, এই জন্য দেখেন ডিমের সাইজ মাশাআল্লাহ অনেক বড়। প্রত্যেকটা ডিমের সাইজ দেখেন মাশাআল্লাহ অনেক বড়। হ্যাঁ, তো আরেকটা কথা আমি আপনাদেরকে বলি যে অনেক সময় হয় কি যে আমরা মানুষের নজরের একটা ব্যাপার আছে ভাই। হ্যাঁ, যে মানুষের নজর কিন্তু অনেক খারাপ জিনিস, বুঝতে পারছেন? তো এগুলা দেখে অনেকে বলবেন না আসলে এটা কে কীভাবে নেবেন জানি না, যে পশু পাখি এসব জিনিস আসলে ভিডিওতে দেখাইলে মানুষের নজরও কিন্তু লাগে। হ্যাঁ, তো যাই হোক, আমি আসলে এটা তারপরেও আমি বলবো যারা ভিডিওগুলো দেখেন, আমার যারা ভিডিওগুলো যারা দেখেন, এই যে পাখি যারা দেখেন, তো আমি তাদেরকে বলবো যে আপনারা দয়া করে অন্তত দেখার পর অন্তত মাশাআল্লাহ কথাটা উল্লেখ করবেন, বা শুকরিয়া বা যেটাই হোক না কেন একটু যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, দেখবেন যে আমারও যেমন উপকার হবে আপনারও সেম। আপনার যদি পাখি থাকে আপনারও তেমন উপকার হবে। আসলে মূলত আমি ভিডিও করি যে আপনাদের ভালোর জন্য, মানে আপনাদেরকে শেখানোর জন্য, বা আপনারা যদি কোয়েল পাখি পালেন বা আমার ভিডিও দেখে যদি আপনাদের সামান্য পরিমাণে উপকারে আসে, তো এটা আমার আসলে সার্থকতা। তো এটার জন্য বলবো যে ভাই এগুলো আসলে অনেকে দেখাতে চায় না। দেখবেন যে যারা বড় যারা খামারি আছে তারা কিন্তু সহজে এত কাছ থেকে এত ডিটেলস আপনাদেরকে কিন্তু দেখাতে চায় না।
হ্যাঁ, যে ডিম পাড়তেছে বা কেমন ডিম পাচ্ছে, তো তারা কিন্তু এভাবে কিন্তু আসলে কিন্তু দেখাতে চায় না, কারণ তারা জানে এইসব বিষয় খুঁটিনাটি, তারা জানে যে আসলে মানুষের নজর কিন্তু অনেক খারাপ জিনিস। তো যাই হোক, তারপরেও আমি যেটা বলি যে আমার পাখি আল্লাহর রহমতে সুস্থ আছে, একটা একটু অসুস্থ হয়ে গেছে, বাট তারপরে কিন্তু ও কিন্তু ডিম পাড়া কিন্তু বন্ধ করে নাই। তা আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার 9টা পাখি ইনশাল্লাহ ডিম দিচ্ছে আল্লাহর রহমতে। আজকে প্রায় আজকে হচ্ছে 23 তারিখ। আমার পাখি প্রায় আজকে দিয়ে প্রায় 5 থেকে 6 মাসের মধ্যে ডিম দেওয়া হয়ে গেছে। তো আমরা সবাই জানি যে 6 মাসের পর পাখি কিন্তু ডিম পাড়া একটু কমায় দেয়। তো আল্লাহর রহমতে আমার এখন পর্যন্ত ডিম কমায় নাই, কারণ আমি ওদের মেডিসিনটা আমি কন্টিনিউ করি, অন্তত সপ্তাহে 1 সপ্তাহ হলেও আমি মেডিসিনের কোর্স করা, সেটা যে কোনো কোর্স হতে পারে। যেমন ধরেন এখন আমি লাইসোভিটটা শুরু করছি, এটা আমি প্রায় 10 দিন খাওয়াবো। যেহেতু আমার 9টা পাখি, 10টা পাখির জন্য 0.5 থেকে 1 গ্রাম পর্যন্ত, হাফ গ্রাম বা 1 গ্রাম পর্যন্ত আপনার 1 লিটার পানিতে আপনার খাওয়াতে পারেন। তো পাখির থেকে ডিম এবং পাখি থেকে যদি একটু ভালো কিছু আশা করেন, ওদের সেবা আপনার জন্য মাস্ট দিতেই হবে। ওদের চাহিদাটা, ওদের যে পুষ্টির চাহিদাটা, এটা আপনাকে পূরণ করতে হবে। তো তার পাশাপাশি আমি আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে আমার পাখিগুলো শুকায় গেছিলো। আপনারা জানেন যে পাখি ডিম পারলে কিন্তু পাখি শুকায় যায়। তো এই জন্য আমি যেটা করছি, এখানে দেখেন যে সোনালি স্টার্টার এবং লেয়ার 1 যে খাবারটা, এটা আমি এখন 50% করে খাওয়াচ্ছি। তো এটা খাওয়ালে হয় কি, যে পাখিটা আপনার স্বাস্থ্যটা, পুষ্টি যেমন পাবে, ভিটামিন মিনারেল সব কিছুই পাবে মিক্সড। বাট আমরা কি করি যে ওই আগে যেটা আমি বলছি আপনাদেরকে, যে ডিম পাড়ার পরে আগে যখন ডিম পাড়া শুরু হয়, তখন 50% করে আমরা খাওয়াই। বাট পুরোপুরি ঠিক যখন ডিম পাড়া, যখন আমরা 80% বা 90% ডিম পাই, তখন কি করি যে আমরা ওই সোনালি ফিড থেকে আমরা লেয়ার 1-এ চলে আসি। তো ঠিক আছে, লেয়ার 1-এ আসাটা ভালো, যেগুলো ডিম পারবে, ডিম পাড়ার সময় হলে কিন্তু আপনাকে ওই লেয়ার 1 যে কোয়েলের ফিডটা আছে, এটাই কিন্তু আমরা খাওয়াই। বাট আমি দেখলাম যে ওইটা খাওয়াইলে প্রায় 1 মাস বা 15-20 দিন পরে পাখিগুলো শুকিয়ে যায়। তো পরবর্তীতে আমি কী করছি, আবার 1 মাস পরে আমি আবার সেই সোনালি স্টার্টারে যখন আসছি, পাখিগুলো মাশাআল্লাহ আবার আগের জায়গায় চলে আসছে, মানে আবার একটু মোটা তাজা হয়েছে। হ্যাঁ, মোটা তাজা হইলে দেখবেন যে পাখি ডিম পাড়াও কিন্তু কন্টিনিউ, মানে ডিম পাড়া কিন্তু বন্ধ করে না, কমায় দেয় না, বরঞ্চ আরও বাড়ে। তো যাই হোক, আমি যেটা পরবর্তীতে সিদ্ধান্ত নিছি যে লেয়ার 1 এবং সোনালি ফিড, এটা আমি আমার মানে মতামত আর কি। তো এইভাবে আমি যখন পাখিকে দিলাম, তখন দেখি যে আমার প্রোডাকশনও, ডিমের প্রোডাকশনটা কিন্তু আল্লাহর মতে অনেক ভালো, ডিমের প্রোডাকশন কিন্তু কমে নেই। আর এর পাশাপাশি যে ওষুধ যেগুলো আছে, দেখেন আমি আজকে ওই ওষুধটা আমি আপনাদেরকে দেখাই। এই ওষুধগুলান কিন্তু আমি প্রায় 3 মাস হয়ে গেছে এই ওষুধগুলি কিনছি। এই 4টা ওষুধ যদি আপনি পাখিকে খাওয়াইতে পারেন, আপনার আর মনে হয় না অন্য কোনো ওষুধ লাগবে। যেহেতু আমার লাগে না, ইনশাল্লাহ আপনাদেরও লাগবে না। যদি এই 4টা ওষুধ যদি আপনারা যদি পাখিকে কন্টিনিউ করতে পারেন, বা মাসে অন্তত একটা সপ্তাহ আপনারা এই 4টা ওষুধ সকাল এবং বিকাল 1 মিলি, দুটা যেন 1 মিলি করে 1 লিটার পানিতে মিক্স করবেন। এটা মনে করেন যদি খাওয়ান, এই দুটো যদি একসঙ্গে খাওয়ান, তাহলে এটা হাফ মিলি, এটা হাফ মিলি, টোটাল যেন 1 মিলি হয়। এই 1 মিলিটা কী করবেন, আপনারা 1 লিটার পানিতে মিক্স করবেন। সেম এটা হাফ মিলি এবং এটা হাফ মিলি, এই দুটা মিলে যেন 1 মিলিতে 1 লিটার পানিতে খাওয়াবেন। তো তার জন্য যেটা হবে, আপনারা এটা মিক্স করার একটা সিস্টেম আছে, আমি বলি যাতে মাপটা যেন ঠিক থাকে। এই যে ড্রপগুলান আছে, এই ড্রপগুলান আপনারা যে ফার্মেসি আছে, ফার্মেসিতে গেলে পাবেন। এখানে দেখেন কত সুন্দর কিন্তু মিলিগ্রাম কিন্তু সেট করা আছে, দেখছেন এই 1 মিলি, তারপরে দেখেন 2 মিলি, 3 মিলি। তো এটা দিলে হবে কি, যে আপনার ওষুধটা বেশি হবে না, হ্যাঁ, ওভারডোজ হবে না। তো এই যে দেখেন এখানে কিন্তু হাফ মিলি কিন্তু করা আছে। এই হাফ মিলি যদি আপনার এই প্রত্যেকটা থেকে নেন, দুইটা মিলে যদি আপনি হাফ মিলি করে 1 মিলি অ্যাডজাস্ট করে যদি 1 লিটার পানিতে দেন মিক্স করে, দেখবেন যে আপনার পাখি ইনশাল্লাহ সুস্থ থাকবে, ডিম পারবে। যেহেতু এই রানাসর 83টা দিলে হয় কি, যে পাখির যে ডিমের যে তৈরিটা, মানে পাখির ভিতরে যে ডিম তৈরি হয় ভিতরে, এই ডিমটা তৈরি করতে কিন্তু সাহায্য করে। আর যদি ডিমই যদি তৈরি না হয়, তাহলে আপনি ইসেল বা এগুলো জিঙ্ক খাওয়ায় লাভ নেই। জিঙ্ক এগুলো সবই দরকার আছে, আগে ডিমটা তৈরি করতে হবে, এরপরে দেখবেন যে এই সেল এগুলা ডিম পাড়া যখন শুরু করবে, তখন দেখবেন এই সেলটা দিলে হবে কি, ডিমটা পাড়তে পাখির দেখবেন যে কোনো সমস্যা হয় না। তো সবগুলো দরকার আছে, সবগুলোই ভিটামিন, এগুলো আপনারা কন্টিনিউ করবেন, ইনশাল্লাহ দেখবেন আপনারা পাখি থেকে ভালোভাবে প্রোডাকশনটা পাবেন, বা ডিমের যে চাহিদা এটা আপনার
ঝামেলা হবে না। তো অনেকে আমাকে আবার প্রশ্ন করছেন যে ভাই আমার তো পাখি নিয়ে আসছি দুই মাস বা 1 মাস ডিম পাড়া পরে ডিম পাড়া বন্ধ হয়ে গেছে। ভাই হয়তো বা দেখেন আপনার খাবারের কোনো ঝামেলা হতে পারে, আপনারা মানে ফিডটা একটু চেঞ্জ করে দেখেন, তারপর দেখবেন যে অথবা আপনার ওষুধের হয়তো বা কোর্স করার নাই বা ক্রিমির কোর্সটা করার নাই। হ্যাঁ, তো এগুলো একটু করান, দেখবেন যে আপনার পাখি আগের মতো আবার ডিম পাড়া শুরু করবে। তো দোয়া করবেন যাতে আমার পাখিগুলো আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুস্থ আছে, যেহেতু শীতটা পার হয়ে গেছে, শীতকালটা পার হওয়ার পরও আমার পাখি আল্লাহর রহমতে একটা বাদে সুস্থ আছে, ওর ট্রিটমেন্ট চলতেছে। বাট ওর প্রতি আমি একটা মানে মানে আমার খুবই ভালো লাগছে, আমি হতাশ না যে এত অসুস্থ দেখেন, তারপরও আল্লাহর রহমতে ও ডিম দেওয়া বন্ধ করে নেই। তো এই জন্য আমি ওর প্রতি একটু বেশি কেয়ার নিচ্ছি, আর বাকিগুলো তো নিতেই হবে। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।